দার্শনিক স্পিনোজা ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তি নিয়ে তিনি কি মন্তব্য করেছেন এবং দ্রব্য বা ঈশ্বরের যে বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো সম্পর্কে তিনি কি বলেছেন সেইটা আজকের আমি ব্যাখ্যা করব। নাম্বার 1, দ্রব্য বা ঈশ্বরের ধারণাটা অসীমের ধারণা। যা অসীম তা অবশ্যই অস্তিত্ববান হবে, কেননা অসীম থেকে অস্তিত্ব অপসারিত হলে তা আর অসীম থাকছে না, সেটা সসীমে পরিণত হয়ে যাচ্ছে। কাজেই দ্রব্য বা ঈশ্বরের ধারণা থেকে তার অস্তিত্ব অনিবার্যভাবে নিঃসৃত হচ্ছে। স্পিনোজার এই যুক্তটা সেন্ট অ্যানসেলম এবং ডেকার্তের লক্ষণভিত্তিক যুক্তির এক ভিন্ন রূপ। নাম্বার 2, দ্রব্য বা ঈশ্বরের প্রত্যয়ের সঙ্গে অস্তিত্বের কোনো যৌক্তিক বিরোধ নেই, যা অবিরোধী অসম্ভব নয় পরন্তু অবশ্যম্ভব। কাজেই দ্রব্য বা ঈশ্বরের অস্তিত্ব অবশ্য আমরা স্বীকার করে নেব। নাম্বার 3, জগতের ক্ষুদ্র বৃহৎ যাবতীয় বস্তু ঘটনা সাপেক্ষ এবং অন্য নির্ভর, সম্ভাব্য, আকস্মিক অর্থাৎ আকস্মিক বা আপতিক যে বস্তুমাত্র সেটা হচ্ছে অন্য কিছুর উপর নির্ভর করছে, আর যা অন্য কিছুর উপর নির্ভর করছে সেটা ব্যাখ্যায় অনন্ত সংখ্যক অন্যের উপর উল্লেখ করতে হচ্ছে। সেখানে একটা অনবস্থা দোষ ঘটছে, কেননা অসীম যে ঈশ্বরের ধারণা সেখানে কিন্তু আমরা অন্য কোনো কিছু দিয়ে তাকে সীমাবদ্ধ করতে পারি না। এই জন্য অন্য নির্ভর জাগতিক বস্তু ও ঘটনার ব্যাখ্যায় পরিশেষে স্বনির্ভর দ্রব্য বা ঈশ্বরের উল্লেখ করতে হচ্ছে। এই যুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ একটা যুক্তি। নাম্বার 4, অসীম ও অনন্ত দ্রব্য বা ঈশ্বর স্বরূপত অসীম শক্তির অধিকারী এবং সেই শক্তির বলে দ্রব্য বা ঈশ্বর নিজ অস্তিত্বকে প্রতিষ্ঠিত করছে, অর্থাৎ তার নিজস্ব একটা ক্ষমতা রয়েছে। তিনি নিজে ক্ষমতায় বলিয়ান, তিনি হচ্ছে ইনফাইনাইট। স্পিনোজার মতে দ্রব্য বা ঈশ্বরের প্রত্যয়ের মধ্যেই তার অস্তিত্ব নিহিত রয়েছে। দ্রব্য বা ঈশ্বরের প্রত্যয় তার অস্তিত্ব স্মারক প্রমাণ। দ্রব্যের কি কি বৈশিষ্ট্য এইবারে আমি এইটা আলোচনা করব। তিনি দ্রব্য বলতে তিনি যেটা ঈশ্বরকেই বুঝিয়েছেন, তিনি অন্য কোনো কিছুর অস্তিত্ব তিনি স্বীকার করেনি। তাই স্পিনোজার মতে দ্রব্যের বৈশিষ্ট্য যেগুলো, নাম্বার 1 সেটা হলো দ্রব্য বা ঈশ্বর অবশ্যই হবে অসীম, তিনি হবেন ইনফাইনাইট। দ্রব্য যদি সসীম হয় তাহলে তাকে একাধিক দ্রব্য স্বীকার করলে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটা দ্রব্যের ব্যাখ্যায় দ্রব্য অতিরিক্তভাবে কোনো কারণে স্বীকৃতির প্রয়োজন হচ্ছে, যা দ্রব্যের সংজ্ঞার বিরোধী হচ্ছে। তাই সংজ্ঞা অনুসারে দ্রব্য স্বনির্ভর, অর্থাৎ দ্রব্য অতিরিক্ত বা দ্রব্য বহির্ভূত কোনো কারণের উপর নির্ভরশীল নয়। দ্রব্য সব কিছুর কারণ হলেও দ্রব্যের কোনো কারণ নেই, দ্রব্য নিজেই নিজের কারণ, দ্রব্য হলো স্বয়ম্ভু। নাম্বার 2, দ্রব্য বা ঈশ্বর এক এবং অনন্য, অর্থাৎ গড ইজ ওয়ান। দ্রব্য অনেক সংখ্যক হলে প্রত্যেকটা দ্রব্য অভিন্ন গুণের অধিকারী হবে, কেননা স্পিনোজার মতে গুণ হলো দ্রব্যের সারধর্ম। সারধর্ম দ্রব্যভেদে ভিন্ন হতে পারে না, কিন্তু একাধিক দ্রব্যের গুণ অভিন্ন হলে তাদের মধ্যে সকল প্রকার বিভেদ কর্ম অপসারিত হচ্ছে এবং এই সব ক্ষেত্রে তথাকথিত অনেক দ্রব্য এক ও অনন্য দ্রব্যে পরিণত হচ্ছে। অতএব দ্রব্য অবশ্যই এক হবে, একাধিক হবে না। স্পিনোজার যে দ্রব্য সম্পর্কে ডেকার্তের সংজ্ঞাটাকে মোটামুটিভাবে গ্রহণ করেও ডেকার্তের অভিমতের অসঙ্গতি তিনি নির্দেশ করেছেন। ডেকার্ত দ্রব্যকে স্বনির্ভর বললেও তিনি 3টি দ্রব্যের নিরপেক্ষ দ্রব্যরূপে ঈশ্বরের এবং সাপেক্ষ দ্রব্যরূপে জড় ও মনের উল্লেখ করেছেন। স্পিনোজার মতে সংজ্ঞা অনুসারে ঈশ্বরই হলো একমাত্র দ্রব্য, জড় ও মন ঈশ্বর নির্ভর হওয়ায় তারা দ্রব্য নয়, তারা ঈশ্বরের দুটো গুণ মাত্র। নাম্বার 3, দ্রব্য নিত্য ও শাশ্বত, অর্থাৎ দ্রব্য হলো ইটারনাল। দ্রব্য যদি অনিত্য হয় তাহলে সেই অনিত্য দ্রব্যের পূর্ববর্তী অবস্থায় কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করতে হবে এবং সেই কোনো কিছুর ওপর দ্রব্য নির্ভরশীল হয়ে পড়ছে। কিন্তু সংজ্ঞা অনুসারে দ্রব্য হচ্ছে স্বনির্ভর, যা স্বনির্ভর তা সব কিছুর পূর্ব স্বীকৃতি হলেও সেই স্বনির্ভর সত্তার আর কোনো পূর্ব স্বীকৃতি থাকে না। কাজেই এমন নয় যে দ্রব্য কোনো কালে ছিল না অথবা কোনো কালে থাকবে না। দ্রব্য হলো কালাতীত, অর্থাৎ নিত্য এবং শাশ্বত, তাকে কোনোভাবে ছোট করে দেওয়া যায় না। নাম্বার 4, দ্রব্য বা ঈশ্বর স্বয়ং সম্পূর্ণ এবং অপরিণামী, পারফেক্ট অ্যান্ড আনচেঞ্জেবল। দ্রব্য হলো স্বয়ং সম্পূর্ণ না হলে তা অপূর্ণ হবে,
অপূর্ণ বস্তু মাত্রই হবে খণ্ডিত, সীমিত এবং তাকে যেমন ইচ্ছাভাবে তাকে ভাঙা যাবে, বলা যাবে। সংজ্ঞা অনুসারে দ্রব্যের মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না, অর্থাৎ দ্রব্য খণ্ডিত ও সীমিত নয়। অখণ্ড দ্রব্যের কথা তিনি স্বীকার করছেন, অর্থাৎ দ্রব্য এককভাবে নিজের মধ্যেই সম্পূর্ণ। যা স্বয়ং সম্পূর্ণ তা অবশ্যই কালের ঊর্ধ্বে হবে, কেননা কালিক বস্তু ও ঘটনা মাত্রই খণ্ডিত এবং সীমিত। যাদের উৎপত্তি আছে, বৃদ্ধি আছে, তাদের বিনাশও রয়েছে। স্বয়ং সম্পূর্ণ দ্রব্য কালাতীত হওয়ার জন্য তার উৎপত্তি নেই, বৃদ্ধি নেই এবং বিনাশ নেই, অর্থাৎ দ্রব্য বা ঈশ্বরের মধ্যে কোনো পরিবর্তন নেই। দ্রব্য বা ঈশ্বর হলো অপরিণামী, ইটার্নাল। নাম্বার 5, দ্রব্য বা ঈশ্বর জগতের অন্তস্থ কারণ। দ্রব্য বা ঈশ্বর জগতের কারণ হলেও তা অতিবর্তী কারণ নয়, তিনি হচ্ছে সম্পূর্ণভাবে অন্তস্থ কারণ। কারণ কার্যের অতিবর্তী হলে কার্য ও কারণ দুটো স্বতন্ত্র সত্তা হয়। সেক্ষেত্রে কার্য যেমন কারণের দ্বারা সীমাবদ্ধ হয়, কারণও সেই রকম কার্যের দ্বারা সীমাবদ্ধ হচ্ছে। কিন্তু সংজ্ঞা অনুসারে দ্রব্য বা ঈশ্বর অসীম। কাজেই দ্রব্য বা ঈশ্বর জগতের কারণ হলেও তা অতিবর্তী কারণ নয়, অন্তস্থ কারণ, যেখানে কারণের মধ্যে কার্য অবস্থান করছে। স্পিনোজা এখানে কারণ শব্দটাকে সাধারণ অর্থে প্রয়োগ না করে বিশেষ অর্থে, অর্থাৎ ন্যায়গত প্রসক্তি অর্থে তিনি প্রয়োগ করেছেন। হেতুবাক্য ও যে অর্থে সিদ্ধান্ত বাক্যের কারণ দ্রব্য বা ঈশ্বর, সেই অর্থে জগতের কারণ। হেতুবাক্য ও সিদ্ধান্ত দুটো স্বতন্ত্র বিষয় নয়, হেতুবাক্যের মধ্যে সিদ্ধান্ত নিহিত থাকছে, অর্থাৎ হেতুবাক্যে যা অপ্রকটিত থাকছে সিদ্ধান্তে সেটাই প্রকটিত হচ্ছে। তাহলে হেতুবাক্য যা, সিদ্ধান্ত বাক্যও তাই। সকল মানুষ হয় মরণশীল এবং রাম হয় মানুষ, এটা বললে এটা প্রচ্ছন্নভাবে বলা হচ্ছে যে রাম হয় মরণশীল, অর্থাৎ হেতুবাক্য এবং সিদ্ধান্ত আমাকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তেমনি রাম হয় মরণশীল বললে এটাও বলা হচ্ছে যে সকল মানুষ হয় মরণশীল এবং রাম হয় মানুষ। দ্রব্য বা ঈশ্বর এবং জগতের সম্পর্কেও এই রকম, এই একই অর্থে দ্রব্য বা ঈশ্বর জগতের তিনি কারণ হচ্ছেন। জগতের অতিবর্তী সত্তারূপে ঈশ্বর কোনো কালে জগৎ সৃষ্টি করেননি। ঈশ্বরকে জগৎ স্রষ্টারূপে গণ্য করলে সৃষ্ট জগৎ স্রষ্টা ঈশ্বরকে সীমিত করছে। ঈশ্বর জগতের স্রষ্টা নন, তিনি জগতের প্রাণ পুরুষ। জগতের প্রতিটি বস্তুতে, অণুপরমাণুতে ঈশ্বরে তিনি অবস্থান করছেন, অর্থাৎ জগতে যা কিছু আছে তা ঈশ্বরের মধ্যে রয়েছে, ঈশ্বরের বাইরে কোনো কিছু নেই। ঈশ্বরই জগৎ এবং জগৎই ঈশ্বর। যা দ্রব্য তাই ঈশ্বর, তাই আবার বিশ্বজগৎ। ডেকার্ত দ্রব্য ও ঈশ্বরকে সমার্থক বলেছেন। স্পিনোজা তার পূর্বসূরীদের দুটো অভিমতকে তিনি সমন্বিত করে বলেছেন যে দ্রব্য ইজ ইকুয়াল টু ঈশ্বর ইজ ইকুয়াল টু জগৎ, তিনি এইভাবে ব্যাখ্যা করছেন। নাম্বার 6, দ্রব্য বা ঈশ্বর হলো নির্বিশেষ, ইনডিটারমাইনেট। অসীম ও অনন্ত দ্রব্যকে বিশেষ করে কোনো বিশেষণে বিশেষিত করা যায় না, কেননা বিশেষণ মাত্রই বিশেষিত বিষয়কে সীমিত করছে এবং ক্ষুদ্র করছে। এই প্রসঙ্গে স্পিনোজার সুবিখ্যাত উক্তি হলো এভরি কোয়ালিফিকেশন ইজ এ লিমিটেশন, অর্থাৎ কোনো বিষয়ে বিশেষ কোনো গুণারোপ করলে বিষয়টা আসলে কী তা প্রকাশ করার পরিবর্তে বিষয়টা কী নয় সেটাই প্রকাশ করা হচ্ছে, এবং তার ফলে নয় এর যে এই যে জগৎ বিষয়টার সীমা নির্দেশ করে, অর্থাৎ বিষয়টাকে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আটকে দিচ্ছে, অর্থাৎ সীমিত করে দিচ্ছে। এইভাবে বিশেষণ প্রয়োগের ফলে ব্যাপকতরতে এবং ব্যাপকতর সংকীর্ণ ব্যাপকতায় সেটা পরিণত হচ্ছে। যদি বলা হচ্ছে যে এটা হয় ফুল, তাহলে নেতিবাচক তার অর্থটা কি হবে? এটা নয় না ফুল। এই রকম ক্ষেত্রে না ফুলের জগৎ এটাকে সীমাবদ্ধ করছে। এই রকম আবার যদি বলা হয় ফুলটা হয় সাদা ফুল, তাহলে তার নঅর্থক মানে হচ্ছে ফুলটা নয় না সাদা। এখানে না সাদার জগৎ সাদা ফুলের সংকীর্ণ জগৎকে সংকীর্ণতর করছে। দ্রব্য বা ঈশ্বর যেহেতু অসীম, সেহেতু দ্রব্য বা ঈশ্বর অবশ্যই নির্বিশেষ হবে। মানুষের প্রতি যেসব বিশেষ মানে যেগুলো প্রয়োগ করা হয়েছে, যেসব বিশেষণগুলো মানুষের ক্ষেত্রেও আমরা দেখি সেগুলো প্রয়োগ করা হয়, ব্যক্তিত্ব, বুদ্ধি, পরিকল্পনা, বিবেচনা, এইসব ঈশ্বরের প্রতি প্রয়োগ করা কিন্তু কখনোই যাবে না, কেননা তিনি যেহেতু ইটার্নাল এবং শাশ্বত। নাম্বার 7, দ্রব্য বা ঈশ্বর সম্পূর্ণভাবে মুক্ত এবং স্বাধীন, অ্যাবসলিউটলি ফ্রি। বাহ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হলে তা হয় পরাধীনতা। দ্রব্য বা ঈশ্বরের অতিবর্তী বলে কিছু থাকতে পারে না, কেননা
সংজ্ঞা অনুসারে দ্রব্য এক এবং অনন্য, কাজেই দ্রব্য বা ঈশ্বর কোনো বাহ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত নয় এবং এই অর্থে দ্রব্য পরাধীনও নয়, দ্রব্য হবে স্বাধীন। তবে স্পিনোজার মতে দ্রব্যের স্বাধীনতা নিয়ন্ত্রণহীনতা নয়, নিয়ন্ত্রণহীনতা স্বাধীনতা নয়, তা হলো স্বেচ্ছাচারিতা। স্বাধীনতা নিয়ন্ত্রণের অভাব নয়, স্বাধীনতা বাহ্য নিয়ন্ত্রণের অভাব, কিন্তু আত্মনিয়ন্ত্রণের অভাব নয়। দ্রব্য বা ঈশ্বর স্বাধীন এই অর্থে যে তা স্বনিয়ন্ত্রিত, আত্মনিয়ন্ত্রিত, অন্তস্থ বিধি বা অনুশাসনের দ্বারা তিনি পরিচালিত। দ্রব্য বা ঈশ্বরের অন্তস্থ বিধি বা নিয়ম অনুসারে দ্রব্য থেকে বিভিন্নতার জগতের উৎসারণ ঘটছে। জগৎ যা, দ্রব্যের অন্তস্থ অনিবার্য বিধি বা অনুশাসন অনুসারে জগৎ তাই। জগতের ভিন্ন রূপ পরিগ্রহণের কোনো অবকাশ নেই। গাণিতিক অনিবার্য নিয়মে 2+2=4, যোগফল ভিন্ন হবার কোনো অবকাশ নেই। দ্রব্য বা ঈশ্বরের অন্তস্থ অনিবার্য নিয়মে তেমনি এই জগতের উৎসারণ ঘটছে, ভিন্ন রকম জগতের কোনো অবকাশ থাকছে না। কাজেই দ্রব্য বা ঈশ্বরের গতি প্রকৃতির মধ্যে কোনো স্বেচ্ছাচারিতা বা নিয়মহীনতা নেই। অঙ্কের নিয়মে কিন্তু এই জগৎ ঈশ্বর যেটাকে বলা হচ্ছে সেটাই চলছে। দ্রব্যের গতি প্রকৃতি দ্রব্যের স্বরূপের দ্বারা তার স্বকীয় নিয়মের কঠোর অনুশাসনের দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত, অর্থাৎ দ্রব্য বা ঈশ্বর স্বনিয়ন্ত্রিত, আত্মনিয়ন্ত্রিত, এবং এই অর্থে দ্রব্য বা ঈশ্বর হলো স্বাধীন। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।